রাত্রি এখন মোটামুটি 12:30 একটা মতো বাজে, আর আমরা এখনও ঠাকুর দেখে বেরিয়ে বেড়াচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে প্যান্ডেল কিন্তু খুবই বড়সড় হয়েছে, আর থিম কিন্তু অসাধারণ হয়েছে। তাহলে চলো এখানে কিন্তু আমরা গিয়ে যে দেখে আসি কি থিম হয়েছে না হয়েছে সমস্তটা কিছু, আর তোমাদেরকেও দেখে আনি। আর আমরা এখন টোটোটা ওই দিকে দাঁড়িয়ে গেছে, আমরা এদিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর এই যে দেখতেই পাচ্ছ স্বর্ণ মন্দির একদম, হ্যাঁ, খুব সুন্দর করেছে। আর জায়গাটা কিন্তু বিরাট বড়, অনেকটাই বড়, যার জন্য কিন্তু মন্দিরটাও মানে মণ্ডপটা আর কি বেশ ফুটিয়ে তোলা গেছে খুব সুন্দরভাবে। চারিদিকটা কিন্তু করা হয়েছে, দেখতেই পাচ্ছ বেশ ভালোই লাগছে, তাই না? বাইরে থেকে দেখে তো বেশ সুন্দর লাগছে। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ফটো টটো তুলে নিলাম, তারপরে এবার চলো ভেতরে যাওয়া যাক। কারণ হচ্ছে এদিক দিয়ে তো ঢুকলে ওই দিক দিয়ে মানে বাহির পথ আছে, এদিকে প্রবেশ পথ, ওইদিকে বাহির পথ, ওই দিক দিয়ে বেরিয়ে যাব। সেই জন্য সামনে থেকে এখানেই তোমাদেরকেও দেখিয়ে দিলাম, ছবিগুলো এখান থেকে তুলে নিলাম। তাহলে চলো এবার যাওয়া যাক, গিয়ে দেখি ভেতরে মা কেমন রয়েছে। আর মা তো অবশ্যই সুন্দর রয়েছে, কিন্তু তবুও একটা আলাদা আলাদা ভাব থাকে না, সেইটাই চলো দেখি। তোমরাও কিন্তু এত রাত জেগে ঠাকুর দেখছো আমার সঙ্গে, বেশ ভালো লাগছে সবার, তাই না? সবাই মিলে একসঙ্গে ঠাকুর দেখার মজা আলাদা। শুধু ঠাকুর দেখা বলে না, মানে যে কোনো রকম বেড়ানো সবাই মিলে বেশ মজাই লাগে। সবাই মানে পরিবারের সবাই যদি একসঙ্গে থাকা যায় বেশ ভালোই লাগে বেড়াতে, তাই না? আর এই যে দেখো ভেতরে আসলাম, ভেতরে এসেই দেখলাম খুবই সুন্দর হয়েছে, তাই না? দেখতেই পাচ্ছ মায়ের প্রতিমা, দেখো আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর এখন 12:30 একটা বাজছে, মানে 12:30 কি একটাই বাজছে, আর শিয়ানদের কিন্তু বেশ ঘুম চলে এসেছে। মানে ওকে যখন টোটোতে যাচ্ছি তখন কোলে নিয়ে নিয়ে যাচ্ছি, আর তারপরে কেউ না কেউ কোলে নিচ্ছে, কোনো সময় মানে ওর মামা কোলে নিচ্ছে, কোনো সময় আমার মামা কোলে নিচ্ছে, এরকম আর কি। তো সবাই কোলে নিয়ে নিয়ে যাচ্ছে, আর যখন মানে মণ্ডপ আসছে তখন ওকে উঠিয়ে মানে দেখাচ্ছি যে এই দেখো ঠাকুর দেখে নাও। আর মন্দিরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু চারিদিকটা ওই যে বললাম সিম্পলের মধ্যে হলেও খুব সুন্দর কিন্তু করেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর তারপর ওখান থেকে ঠাকুর দেখে আমরা চলে এসেছি আরেকটা জায়গায় ঠাকুর দেখতে, যেখানে তোমাদেরকে মায়াপুরের থিম দেখাবো। তাহলে চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ সামনে লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছে। আর ওইদিকে তো টোটো দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে সামনেটা দেখতেই পাচ্ছ কত ভিড়, এদিকে তো টোটো আসবে না, তার জন্য আমরা সবাই কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর শ্রেয়ান দেখো মামার কোলে ওই যে আগে আগে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এখন বড় মামার কোলে চেপেছে শ্রেয়ান। আর এই যে দেখো আমরা পৌঁছে গিয়েছি একদম মায়াপুর থিম যেখানে হয়েছে, বা মায়াপুরের যে ইস্কন মন্দির সেখানে একদম, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছ দূর থেকে দেখে কেমন লাগছে মণ্ডপটা, সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লাগছে দূর থেকে দেখতে, বেশ মানে কি খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর চলো এবার তোমাদেরকে কাছ থেকে ঘুরে দেখাবো, এবং পুরো মণ্ডপটা ঘুরে দেখাবো কি কি আছে না আছে, ঠিক আছে? আর এত লোকের ভিড় মানে বুঝতেই পারছো কীরকম হয়েছে, কিন্তু কোনো লাইন নেই, ঠিক আছে? মানে সবাই দেখো যে যার ঠাকুর দেখছে বেরিয়ে আসছে, তারপরে বাইরে এসে যার যতক্ষণ ইচ্ছে হচ্ছে সেলফি তুলছে, বা মানে নর্মাল যতক্ষণ দাঁড়িয়ে আছে আছে, না আছে চলে যাচ্ছে, এরকম। তো তোমাদের কেমন লাগছে এই যে কাছ থেকে এসে তোমাদেরকে দেখালাম? পুরোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। আর এখানে জায়গাটা কিন্তু অনেকটা বড়, দেখতেই পাচ্ছ তোমরা যে জায়গাটা কতটা বিরাট একটা জায়গা। তাহলে চলো তোমাদেরকে সামনে থেকে মণ্ডপটা দেখিয়ে দিলাম, এবার চলো সাইড দিয়ে আস্তে আস্তে যাওয়া যাক, এবং ভেতরে ঢুকেও দেখবো যে কি রয়েছে, কেমন রয়েছে, দেবী প্রতিমা কেমন হয়েছে না হয়েছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরাও কাঁদিতে কোন কোন ঠাকুরগুলো দেখলে, আর ওই যে আমি যেটা প্রত্যেক ভিডিওতেই বলেছি যে তোমাদের পাড়ার ঠাকুর কোনটা সেটা কিন্তু অবশ্যই জানিও, বা তোমাদের বাড়ির আশেপাশের ঠাকুর কোনটা সেটা কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? আর কাঁদি থেকে কে কে আমার ভিডিওটি দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর আমি যে ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম সেইগুলো কি তোমরা দেখেছো সেটা কিন্তু অবশ্যই জানাবে। একেবারে এই যে কাছ থেকে তোমাদেরকে এবার দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই জানাও। দেখো কি সুন্দরভাবে মণ্ডপটা বানিয়েছে, তাই না? বেশ ভালো লাগছে। আর দেখো শ্রীকৃষ্ণ ছবিগুলো এত সুন্দর দিয়েছে না, এত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো খুব সুন্দর করে শ্রীকৃষ্ণর একটা মূর্তি, সবাই সামনে দাঁড়িয়ে সেলফি তুলছে। তো আমি তোমাদেরকে দেখাতে চলেই আসলাম, সেলফির মাঝে ঢুকেই আমি আবার চলে এসেছি কিনা জানি না। তো যাই হোক সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানটাতে ছবি তুলছে।
আর এই যে পুরো ভিউটা পুরোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, মানে চারিদিকটাই খুবই সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। বাইরেটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সকলে ছবি টবি তুলে নিয়েছি। তো এবার চলো ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক। আর এখানে দেখো কি সুন্দর কিউট একবারে রাধাকৃষ্ণ ছোট্ট, দেখো খুব সুন্দর লাগছে। এই যে সাইড দিয়ে মানে রাস্তা আছে। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে মায়ের প্রতিমাটাও দেখে আসি। বাইরে থেকে তো মন্দির খুব, মানে মন্দির নয়, মণ্ডপটা খুবই সুন্দর লেগেছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। ওখানে করে দেখতেই পাচ্ছ জাম্পিং, কি বলে ওটাকে, যাই হোক, ওটা রয়েছে। তারপরে ওখানে সেলফি তোলার জায়গা রয়েছে। আর তার সঙ্গে ওখানে একটা দেখলাম কৃষ্ণ ঠাকুরের মতনও রয়েছে ওখানে, যদিও সবাই ছবি টবি তোলার মতো জায়গা করে রেখেছে, তবু তোমাদেরকে একটা দেখে আসি। ও কৃষ্ণ ঠাকুর না, সরি, দুর্গা ঠাকুরের মতনই করা আছে। তো সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। এখানে সেলফি জোনটাও কিন্তু অন্যরকম, তাই না? সকলে সেলফি জোন করে, লাভ আঁকানো থাকে, কি গোলাপ ফুল টুল, হ্যাঁ মানে এসব দেওয়া থাকে। আর এখানে দেখো সেলফি জোনটাও কিন্তু খুব সুন্দর, তাই না? তো চলো দেখানো হয়ে গেল এই দিকটা। এবার চলো ভেতরে প্রবেশ করি, ভেতরে ঢুকে দেখাই তোমাদেরকে যে কি কি আছে না আছে। হ্যাঁ, রাত্রি 1টা 1:30 বাজছে, তবু ভিড় দেখো এখন। হ্যাঁ, কি অবস্থা, আমার তো আশ্চর্য লাগছে। হ্যাঁ, রাত্রি 1টা 1:30টায় আমরা কিন্তু, মানে আমি এই প্রথম এত রাতে ঠাকুর দেখছি। আর এখানে করে দেখো অনেক, মানে ছবি রয়েছে। শুধুমাত্র যে মানে এখানে দেখানো হয়েছে, মানে যে বিষ্ণু বা নারায়ণ, ঠিক আছে, মানে যে 10টা রূপ, দশম অবতার আর কি, ঠিক আছে, মানে 10টা মানে যে অবতার, সেই রূপ দেখানো হয়েছে। এবং তার সঙ্গে কিন্তু আরও অনেক নানা রকম ছবি রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে নরসিংহ অবতার রয়েছে, কোনো জায়গাতে পরশুরাম, কোনো জায়গাতে রাম, ঠিক আছে। সমস্ত ওই যে মৎস্য কুর্ম সমস্ত মানে অবতারগুলো একটা একটা করে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর মানে এই ফ্রেমগুলো কী দিয়ে তৈরি করেছে জানি না, এত সুন্দর গ্লেজ দিচ্ছে না, মানে এত ভালো লাগছে দেখতে, মানে হালকা লাইট দেওয়া আছে তো। আর মানে এত গ্লেজ দিচ্ছে, আমি ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু যখন এমনি মানে আর কি দেখছি, দেখতে দেখতে না পুরো চোখ জুড়িয়ে গেছে। এই যে প্রত্যেকটা অবতার দেখো দেওয়া রয়েছে, বরাহ অবতার কি গৌতম বুদ্ধ সমস্ত কিছুই দেওয়া রয়েছে। এবং তার সঙ্গে কিন্তু আরও নানা রকম বজরংবলী বলো কি মহাদেব বলো, সব রকম ছবি কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো তোমাদের কোন ছবিটা ভালো লাগলো? অবশ্যই সবগুলোই ভালো লাগবে, আমারও প্রশ্নটাই ভুল, যদিও, যে কোনটা ভালো লাগলো, সবগুলোই ভালো লাগার মতো, তাই না? এখানে দেখো সেই কৃষ্ণের মানে কালিয়ার নাগের ওপর যে নৃত্য, যে মানে যে দৃশ্যটা, সেটা এখানে দেখতেই পাচ্ছ। শ্রী রাধাকৃষ্ণ রয়েছে, সমস্ত খুবই সুন্দর প্রত্যেকটা। আর এখানে হচ্ছে কল্কি অবতার। হ্যাঁ, তো সমস্ত কিন্তু এত সুন্দর, আর বললাম না গ্লেজটা এত সুন্দর দিচ্ছে, এত ভালো লাগছিল। এগুলো কী দিয়ে বানানো হয়েছে জানি না, যদিও এখানে দেখতেই পাচ্ছ আমাদের সকলেই এর প্রিয় মহাদেবা। তো তার সঙ্গে এখানে মহাদেবেরও অনেকগুলো, মানে যে সতীকে পিঠে করে ঘুরিয়েছে, হ্যাঁ, মানে যে তাণ্ডব নৃত্য করেছিল, সেই সমস্ত কিছুও কিন্তু এখানে করে কিছু কিছু ছবিতে দেওয়া রয়েছে। তো সমস্তটা তো তোমাদেরকে দেখালাম। এবার একেবারে ভেতরে প্রবেশ করব, যেখানে মায়ের প্রতিমা রয়েছে। সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, দেখো খুবই সুন্দর, চারিদিকটাতেই বেশ খুবই সুন্দর। দেখো মানে ঠাকুর দেখার শেষই নাই, মনে হচ্ছে এখানে করেই, মনে হচ্ছে গোটা কাঁদি শহরের ঠাকুর যেটা দেখলাম, এখানে করেই মনে হচ্ছে সেই সমস্ত কিছু রয়েছে। দেখো একদিক দিয়ে আবার শুরু করলাম দেখতে, মানে এত তো দেখতে দেখতে আসলাম, আবার ভেতরে ঢুকে দেখো পরপর পরপর কত কিছু রয়েছে, তাই না? দেখতেই পাচ্ছ কোনো জায়গায় ব্রহ্মা বা নিতাই গৌর সমস্ত কিছু, সব কিছুই কিন্তু রয়েছে। বা বিষ্ণু, মানে ভগবানের ছবি, মানে মূর্তি আর কি, ঠিক আছে, সমস্তটাই কিন্তু রয়েছে। আর তারপরে এখানে এসে দেখো মায়ের দর্শন করলাম। মায়ের মানে কি বলবো, এত সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে কিন্তু প্রতিমাটাও কিন্তু একদম অন্যরকম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লাগছে, মানে চোখ জুড়িয়ে গেছে পুরো। হ্যাঁ, মানে রাতে ঘুম তো উড়েই গেছে। এখানে দেখো রাধাকৃষ্ণ রয়েছে, সখীগণ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তাহলে চলো, তোমাদের আশা করছি দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে। আর আমারও কিন্তু দেখতে অসাধারণ লেগেছে, মানে শুধু ভালো বললে হবেই না, হ্যাঁ, অসাধারণ লেগেছে একদম। যে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে এখানে মানে বানানো হয়েছে, মানে পুরো মানে মায়াপুর থিম যেটা করেছে, খুবই ভালো লাগলো দেখতে, তাই না? তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাও, ঠিক আছে। তো এই যে আমরা বাহির পথ এবার বেরিয়ে যাব। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের কিন্তু আশা করছি ভালোই লেগেছে। তো এবার কিন্তু
আর কটা ঠাকুর আছে জানি না। এটা দিয়ে আমরা বেরিয়ে গেলাম, আর দেখতেই পাচ্ছ জায়গাটাও কিন্তু বিরাট বড়। এটা সম্ভবত মোহন মাঠের ওখানে হয়েছিল, আমি সঠিক বলতে পারছি না, মানে আমার একদম সঠিক জানা নাই, ঠিক আছে? যদি ভুল বলি তাহলে কেউ কিছু মনে করো না, কারণ আমার সঠিক জানা নেই জায়গাটা কোথায় ছিল, তবে মনে হলো মোহন মাঠের ওখানে করেই হয়েছে। আর এই যে এই দিক দিয়ে বাহির পথে আসার পরে মণ্ডপটা এরকমভাবেই লাগছিল দেখতে, এরকম ধরনের এদিকটা থেকে লাগছিল, ওদিক থেকে তো তোমাদেরকে দেখিয়েছি, এদিক থেকে দেখিয়ে দিলাম। তো সামনে থেকেও বেশ মানে পুরো এখানে শুরু থেকে শেষ মানে এত সুন্দর লাগলো। আর এখানে কিন্তু বেশ কিছুক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম, মানে অনেকক্ষণই সময় কিন্তু এখানে কেটে গেছে। আর তারপর অনেক রাত্রি হয়ে গেছিলো, তো এবার আস্তে আস্তে আরও কয়েকটা ঠাকুর আমরা দেখে নিয়েছিলাম। হ্যাঁ, এইখানে আসতে মানে ওখান থেকে আস্তে আস্তে এই ঠাকুরটা একটা দেখলাম, এটা কোথায় আমি বলতে পারবো না, যদিও জায়গাটার নাম কি। আর শ্রেয়ান্ত ঘুমিয়ে গেছে। এবার আমরা মানে বাড়ির পথে আর কি, ঠিক আছে, বাড়ি যেতে যেতে যে কটা দেখবো। আর এখানে বিবাদী সংঘের ঠাকুরটা দেখা হয়েছিল না, মানে পেট্রোল পাম্পের ওদিকে যে ঠাকুরটা আর কি, সেটা দেখা হয়েছিল না। যাওয়ার পথে এই ঠাকুরটা দেখে তারপরে কিন্তু একেবারে মানে বাড়ি যাব আর কি, ঠিক আছে? তো এইটা দেখতে আসলাম। এই ঠাকুরটাও দেখো খুবই সুন্দর, মানে সব ঠাকুরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগলো। আমরা বেরিয়েছিলাম রাত্রি 11টায়, 2টো বাজছে, ঠিক আছে? ঠাকুর দেখলাম, এতগুলো ঠাকুর দেখলাম, কোনো জায়গাতে লাইন তো কিছু ছিলই না, মানে এবং তার সঙ্গে প্রত্যেকটা ঠাকুর খুবই সুন্দর হয়েছে, ঠিক আছে? কোনো ঠাকুর বাদ নেই যে ভালো লাগেনি বা সুন্দর নয়, সেরকমটা কিন্তু নয়, প্রত্যেকটা ঠাকুর ভালো লেগেছে দেখতে। আর সবথেকে বড় ব্যাপার যে লাইন ছিল না, যেহেতু কোনো জায়গাতে লাইন দিতে হয়নি বলেই কিন্তু এতগুলো ঠাকুর আমরা দেখতে পারলাম। যদি ওই এক জায়গাতেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো তাহলে আর এতগুলো ঠাকুর মনে হয় দেখা হতো না। এবার আমরা বাড়ির পথে আছি, বাড়ির মানে ওখানে এসে টোটো থেকে নেমে গেছি, কিন্তু আমার মানে পাড়ার মানে মামাদের পাড়ার যে ঠাকুরটা সেটা কিন্তু দেখা হয়ে ওঠেনি, কারণ আজকেই তো বিকেলে এসেছি মামার বাড়িতে, তো এসে কিন্তু আর এটা দেখা হয়নি। তো ভাইয়ের সঙ্গে আমি আসলাম যে চল এই ঠাকুরটা দেখেই আসি, এটাই বাকি আছে, পাড়ার মাকে দেখা হয়নি। তো এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, ভগবতীতলাতে যে ঠাকুরটা হয়। তো এটাও কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? মন্দিরটা কিন্তু খুব বড়, দেখতেই পাচ্ছ, আর এখানে ঠাকুরও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এই ছিল পুরো মানে আজকের কোথায় কোথায় বেরিয়েছি, একটা ভিডিওতে দিতে পারলাম না, পুরো পরপর 3টে ভিডিওই কিন্তু দেখে নিও, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, আশা করছি সবাই খুব ভালো সময় কাটিয়েছো আর সবার ভিডিওটি খুব ভালো লেগেছে। তো অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও।